চাকরির পরীক্ষার জন্য ৬০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর, বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশ। তো এখানে প্রথম প্রশ্নটা ছিল যে নিচের কোনটি ইংরেজি উপসর্গযোগে গঠিত শব্দ? ৩ নম্বরটা উপাচার্য, সঠিক উত্তর। ২ নম্বর প্রশ্ন, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? ৩ নম্বরটা বিষমী ভবন, সঠিক উত্তর। ৩ নম্বর প্রশ্ন, আহব শব্দের অর্থ কি? ৪ নম্বরটা যুদ্ধ, সঠিক উত্তর। ৪ নম্বর প্রশ্ন, কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে? ১ নম্বর ফার্সি, সঠিক উত্তর। ৫ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? ১ নম্বর ছোট গল্প। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে কাব্য। তো বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। ৬ নম্বর প্রশ্ন, বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন? ২ নম্বর সহজ্ঞানী, সঠিক উত্তর। ৭ নম্বর প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন? শেষেরটা ১৯বিংশ শতাব্দী, সঠিক উত্তর। ৮ নম্বর প্রশ্ন, মুকুট থেকে মুটুক কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? শেষেরটা ধ্বনি বিপর্যয়, সঠিক উত্তর। ৯ নম্বর প্রশ্ন, শরতের পরে আসে বসন্ত এ বাক্যে পরে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ২ নম্বর দীর্ঘ বিরতি অর্থে, সঠিক উত্তর। ১০ নম্বর প্রশ্ন, রাশি শব্দের বিরক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? ২ নম্বর আধিক্য, সঠিক উত্তর। ১১ নম্বর প্রশ্ন, সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে সাদা মেঘে কোন কারক? ১ নম্বর অধিকরণে সপ্তমী। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে অপাদানে সপ্তমী। তো সাদা মেঘে বৃষ্টি হয় না, এটা হচ্ছে অপাদানে সপ্তমী। ১২ নম্বর প্রশ্ন, অহর্নিশ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ২ নম্বরটা অহযুক্ত নিশা, সঠিক উত্তর। ১৩ নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিপাতনে বহুব্রীহি সমাস? ৩ নম্বর পণ্ডিত মূর্খ, সঠিক উত্তর। ১৪ নম্বর প্রশ্ন, আমার তুল্য এর বাক্য সংকোচন? ২ নম্বর মাদৃশ, সঠিক উত্তর। ১৫ নম্বর প্রশ্ন, ইতি শব্দের সমার্থক কোনটি? ২ নম্বর যবনিকা, সঠিক উত্তর। ১৬ নম্বর প্রশ্ন, নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন? ৩ নম্বর আদায় কাজ কলাই, সঠিক উত্তর। ১৭ নম্বর প্রশ্ন, আমল দেওয়া বাগধারাটির অর্থ কি? ৩ নম্বর গুরুত্ব দেওয়া, সঠিক উত্তর। ১৮ নম্বর প্রশ্ন, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? প্রথমটা জলধি, সঠিক উত্তর। ১৯ নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? ২ নম্বরটা শির বিসর্গ পীড়া, সঠিক উত্তর। ২০ নম্বর প্রশ্ন, চোখের নিমেষ না ফেলিয়া এর বাক্য সংকোচন? প্রথমটা অনিমেষ, সঠিক উত্তর। ২১ নম্বর প্রশ্ন, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত? শেষেরটা নাট্যগীতি, সঠিক উত্তর। ২২ নম্বর প্রশ্ন, ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ৩ নম্বরটা গুড়ো, সঠিক উত্তর। ২৩ নম্বর প্রশ্ন, গিন্নি কোন শ্রেণীর শব্দ? শেষেরটা অর্ধ তৎসম, সঠিক উত্তর। ২৪ নম্বর প্রশ্ন, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? ২ নম্বর অর্ক,
সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? 2 নম্বর, রামরাম বসু। সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে? 3 নম্বর, ফলা। সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ? 3 নম্বর বানানটা ময়রস্যু, ময়দীর্ঘ, মধ্যাহ্ন স্বরে প্রস্য। সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, দন্ত ন দন্ত স, এটা হচ্ছে 3 নম্বর দন্তমূলীয় ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এটা হবে 2 নম্বরটা দন্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে সঠিক উত্তর দন্ত ব্যঞ্জন বর্ণ। 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ এর একটি চরিত্র? 3 নম্বর, মেহের আলী। সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, রাম রায় এত বিদ্বান অথচ একটু অহংকার নাই, অথচ কোন ধরনের অব্যয়? শেষেরটা সমুচ্চয়ী সংকোচক। সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, সাপের হাসি বেদেই চেনে। এখানে বেদেই শব্দের কারক নির্ণয় করুন। 2 নম্বরটা কর্তৃকারক। সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, কাক থেকে কাগ কোন প্রকার পরিবর্তন? এটা প্রথমটা অভিশ্রুতি। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা হবে 3 নম্বর ঘোষীভবন। তো কাক থেকে কাগ, এটা ঘোষীভবন পরিবর্তন। 33 নম্বর প্রশ্ন, কেউকেটা মানে কি? প্রথমটা গণ্যমান্য ব্যক্তি। সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? 2 নম্বরটা দন্তান নয়জা ফেলা দীর্ঘ দন্তান্ন তম ন্যূনতম। সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? 3 নম্বর, তুষার শুভ্র। সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? শেষেরটা ভূসুকুপা। সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবি কে? প্রথমটা লুইপা, 3 নম্বরটা লুইপা। সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? শেষেরটা রশিদ করিম। সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? এখানে বলা হয়েছে বাক্যের ক্ষুদ্রতম একক। 3 নম্বর শব্দ। সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন, কোন শব্দটি বন শব্দের সমার্থক নয়? 2 নম্বর বিপিন, প্রথমটা মারুত। এখানে কোন শব্দটি বন শব্দের সমর্থক নয়? মারুত। 41 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? 3 নম্বরটা 1980 সালে রংপুর জেলায়। সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্ন, রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? প্রথমটা চির অশান্তি। সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন, কর্মে যার ক্লান্তি নেই এর বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? 3 নম্বরটা অক্লান্ত কর্মী। সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন, কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? দ্বিতীয়টা মানুষ। সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? 2 নম্বরটা প্রত্যয়। সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন, কেউকেটা মানে কি? প্রথমটা গণ্যমান্য ব্যক্তি। সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্ন, দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি? শেষেরটা সম্প্রদানে ষষ্ঠী। সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, বহুব্রী সমাস কয় প্রকার? প্রথমটা 8 প্রকার। সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম?
প্রথমটা সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, কোন দুটি রচনা একই শ্রেণীর? প্রথমটা গীতাঞ্জলি ও অগ্নিবীণা। সঠিক উত্তর। 51 নম্বর প্রশ্ন, যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে? 2 নম্বর অনির্বচনীয়। সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন, ঐহিক শব্দের বিপরীত শব্দ হলো? শেষেরটা পারত্রিক। সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্ন, দুইয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে? প্রথমটা অন্যতর। সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্ন, ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে? 2 নম্বর এস ওয়াজেদ আলী। সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্ন, যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে? প্রথমটা অনুরা। এর 55 নম্বরের উত্তর হবে শেষেরটা অবিরা, অর্থাৎ যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় হচ্ছে অবিরা। 56 নম্বর প্রশ্ন, পাণিনি ছিলেন? 2 নম্বর ব্যাকরণবিদ। সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্ন, শরতের শিশির বাগধারার অর্থ কি? 4 নম্বর সুসময়ের বন্ধু। সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্ন, উজানের কই বাগধারাটির অর্থ কি? 2 নম্বর সহজলভ্য। সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্ন, স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা কে? 2 নম্বর শামসুর রহমান। সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্ন, তিমির হননের কবি উপাধিটি কার? প্রথমটা জীবনানন্দ দাশ। সঠিক উত্তর।